আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনলেন, আপনারা ডোমারের মানুষের প্রাণের দাবিগুলো শুনলেন। এ দাবি কি ডোমারের উন্নয়নের জন্য না নিছক কোনো খেলার জন্য? উন্নয়নের জন্য যদি হতে হয় এবং হয় তাহলে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আমরা দেখেছি এই ডোমার প্রধান সড়কে 10 টাকার গাড়ি চলাচল করার কারণে কি রকম যানজটটা ধরে। এই যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশও পাত্তা পায় না। ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই, তারা কিছুদিন আগে একটা সুন্দর একটি দৃষ্টান্ত রেখেছিল ট্রাফিক সার্ভিসের। এই সার্ভিসটি আমরা চাই ট্রাফিক পুলিশের কাছ থেকে। আমরা আজকের এই মানববন্ধন শেষে আমাদের সর্বসম্মতি সাপেক্ষে যে 12 দফা আমরা প্রস্তুত করেছি, সেই 12 দফা আমরা আপনাদের সামনে পেশ করব স্থানীয় সরকার এবং পুলিশ প্রশাসনের কাছে, এবং আমরা এর অনুরূপীও আপনাদের কাছে প্রেরণ করব। মাত্র অটো, সিএনজি, ভ্যান, রিক্সা, মোটরসাইকেল পার্কিং এর কারণে নানাবিধ গুরুতর সমস্যা পরিলক্ষিত হচ্ছে। তাই আমরা আজ ডোমারের সর্বস্তরের মানুষকে নিয়ে বাধ্য হয়েছি মানববন্ধন করার জন্য। আজকে আমরা কিছু দাবি আপনাদের সামনে তুলে ধরবো। এই দাবিগুলো পূরণ হলে আমরা মনে করি সকল সমস্যার সমাধান হবে। দাবি নম্বর 1, প্রত্যেকটি স্কুল কলেজের সামনে সড়কের জেব্রা ক্রসিং এবং ট্রাফিক সংকেত দিতে হবে। ডোমার বাজারের সাথে সম্পৃক্ত মেইন রোড, এই মেইন রোডে সকল ধরনের ট্রাক চলাচল বন্ধ করতে হবে। বিশেষ করে 10 টাকার ট্রাক, বালুবাহী ট্রাক এবং পাথরবাহী ট্রাক। আপনারা ব্যবসা করবেন, পঞ্চগড় থেকে ট্রাক নিয়ে যাবেন, ট্রাক ভর্তি বালু এবং পাথর, কিন্তু এই প্রধান সড়ককে নষ্ট করে দিয়ে যাবেন। আপনারা দেখেছেন এর আগে আমরা এই প্রধান সড়ক সংস্কারের জন্য মানববন্ধন করেছি, সেই সড়কটি আজকে নষ্টের পথে। এই সড়কটি নষ্টের অন্যতম দায়ী হচ্ছে এই 10 টাকার ট্রাক। 3 নম্বর দাবি হচ্ছে অটো, সিএনজি, ভ্যান, রিক্সা, মোটরসাইকেল যত্রতত্র ভাবে রাখা যাবে না। আমি এই শ্রমিক ভাইদেরকেও আহ্বান জানাবো, আপনারা যত্রতত্র রাখবেন না, তাদের জন্য আলাদা পার্কিং এর ব্যবস্থা করতে হবে। পূর্ববর্তী যারা অটো, সিএনজি, ভ্যান, রিক্সা চালকদের কাছ থেকে শ্রমিক কল্যাণের নামে শ্রমিকদের কল্যাণ করবেন এ নামে চাঁদা তুলেছেন, চাঁদা তুলে তা অর্থ আত্মসাৎ করেছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। শ্রমিকদের অর্থ শ্রমিকদের কল্যাণে ব্যয় করতে হবে। তোমার পৌরসভার শহীদ স্মৃতি স্কুল আমাদের প্রাণের স্কুল, আমি নিজেও ওই স্কুলের ছাত্র ছিলাম। সেই স্কুলের সামনে যত্রতত্র ভাবে যেভাবে 5 কাউন্টার গুলো সাজানো হয়েছে, এগুলোর জন্য যানজট বেশি বৃদ্ধি পায়। এগুলো তার নির্দিষ্ট স্থানে দিতে হবে। তোমার শহরের ফুটপাথ গুলো দখল মুক্ত করতে হবে, অবৈধ স্থাপনা গুলো দূর করতে হবে। তোমার শহরের সড়কের পাশে যে ময়লা আবর্জনা ফেলা হয়, এগুলোর জন্য নির্দিষ্ট ডাস্টবিন দিতে হবে। আমরা দেখেছি এর পূর্বে ডাস্টবিন দেওয়া হলো, সেগুলোর নির্দিষ্ট ব্যবহার হয়নি এবং ব্যবহার না হওয়ার কারণে ডোমার সড়কগুলো ময়লা এবং আবর্জনায় ভর্তি এবং দুর্গন্ধযুক্ত হয়েছিল, যা ডোমারের পরিবেশের জন্য খুব ক্ষতিকর। আরেকটি বড় সমস্যা, আমাদের ডোমারে একটি অন্যতম নদী রয়েছে, শান্তি নদী। সেই নদীটির উপরে বেশ কয়েকটি সেতু রয়েছে, সেই সেতুগুলো খুব ঝুঁকিপূর্ণ। আমরা গতকালকে দেখেছি প্রধান সড়কের একটু দূরে নামাজি পাড়ায় একটি কালভার্ট ছিল, সেই কালভার্ট থেকে ট্রাক্টরে করে ইট নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরটি দেবে গিয়েছিল বৃষ্টি ভেঙে যাওয়ার কারণে। এই ব্রিজগুলো সংস্কার দাবি করছে। ডোমার শহরের প্রত্যেকটি শহরের পাশে ট্রাফিক সংকেত দিতে হবে। যারা সড়ক সংস্কারের নামে টাকা আত্মসাৎ করেছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার দাবি করছি আমরা। আগামীতে যতগুলো সড়ক সংস্কার ডোমারে হবে, তাদের কাছ থেকে 1 টাকার আত্মসাৎ কেউ করতে পারবেন না। যদি আত্মসাৎ করার মতো দুঃসাহস দেখান, তাহলে আমরা বসে থাকবো না। যদি কোনো ব্যক্তি সড়ক আইন ভঙ্গ করো, তাহলে আপনারা সবাই নিজ দায়িত্বে তাদেরকে ধরে পুলিশের কাছে সুপর্দ করবেন এবং তাদেরকে আইনের আওতায় আনবেন। তোমার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ট্রাফিক পুলিশ বৃদ্ধি করতে হবে।